হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনী গৌরকথা দামোদর নগর গামতারিণী। তো আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা কথা শুরু করেছিলাম, আজকের তার পর্ব 5। আজকের লীলা কথা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু ও শুক পাখি। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের অন্যতম উদ্দেশ্য ছিল সংকীর্তন আন্দোলন প্রবর্তন করা। তার অবতরণের আরেকটি উদ্দেশ্য হল ভক্ত তাকে ভালোবেসে যে আনন্দ পায় তা অনুভব করা। এই অনুভূতি লাভের একমাত্র উপায় হচ্ছে নিজে ভক্তরূপে অবতীর্ণ হওয়া। তাই যখন তিনি ভক্তভাবে আবির্ভূত হন, তিনি কাউকে বুঝতে দিতে চাইতেন না যে তিনি স্বয়ং ভগবান, বরং তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন বিনীত সেবক রূপে অভিনয় করতেন। তো প্রেম বিবর্তন নামক গ্রন্থে জগদানন্দ পণ্ডিত বর্ণনা করেছেন যে শৈশবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে পাঠশালায় যেতেন। তাঁরা অলকানন্দা গঙ্গার পাশে ছোটাছুটি করতেন। তখনকার দিনে মায়াপুরের পাশ দিয়ে অলকানন্দা নদী প্রবাহমান ছিল। এখন প্রায় শুকিয়ে গেছে। আমরা ভক্তদের যেখানে পরিক্রমায় নিয়ে যাই, সেখানকার বিভিন্ন জায়গায় জল দেখা যায়। এই অলকানন্দা একসময় স্রোতস্বিনী রূপে খুব স্রোতস্বিনী রূপে হরিহর ক্ষেত্রের নিকট প্রবাহমান ছিল। তো হরিহর ক্ষেত্রে ভগবান বিষ্ণু ও শিবের একটি প্রাচীন মন্দির রয়েছে। সেই মন্দিরের যে বিগ্রহ, সেটি খুব অদ্ভুত। বিগ্রহের অর্ধেক বিষ্ণু আর অর্ধেক শিব। ভগবান বিষ্ণু তার এই বিগ্রহ প্রকাশ করেছিলেন শিবকে দেখানোর জন্য যে শিব ও তিনি অভিন্ন। তো একদিন চৈতন্যদেব ও জগদানন্দ পণ্ডিত পাঠশালা থেকে ফেরার পথে একটি শুক পাখিকে দেখতে পেলেন। ভগবান বললেন, আহা, এই শুক পাখি আর শুকদেব গোস্বামী অভিন্ন। শুকদেব শ্রী ভাগবতম সম্পূর্ণ বর্ণনা করেছিলেন। তিনি শুক পাখিকে বললেন, কৃপা করে আমাদের রাধাকৃষ্ণের মহিমা বলো। কিন্তু শুক পাখি রাধাকৃষ্ণের মহিমা বর্ণনা না করে গৌর গৌর বলতে লাগলেন। শ্রীচৈতন্যদেব কানে আঙুল দিয়ে, না না, আমি তোমাকে রাধাকৃষ্ণ মহিমা কীর্তন করতে বলছি, তুমি এসব কি বলছো? কৃপা করে রাধাকৃষ্ণের স্তব করো। কিন্তু সেই শুক পাখি আবার কীর্তন করতে লাগলো, গৌর 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 গৌর। শ্রীচৈতন্যদেব বললেন, তুমি এ কি বলছো? এই স্থান অভিন্ন বৃন্দাবন, তাই তোমার উচিত এখানে রাধাকৃষ্ণের মহিমা কীর্তন করা। তো এই শুক পাখি কোনো সাধারণ পাখি ছিল না।
সে ছিল চিন্ময়। সে বলল, দেখুন, রাধা ও কৃষ্ণের একত্রে মিলিত হয়ে এখানে গৌরাঙ্গ রূপে বিরাজ করছে। তাই আমি রাধাকৃষ্ণের নাম গৌর রূপে কীর্তন করতে চাই। আপনি অন্য কোনো নাম কীর্তন করতে চান তবে করতে পারেন, কিন্তু আমি গৌর নামই কীর্তন করব, কেননা আমার কাছে গৌরই রাধাকৃষ্ণ। এই বলে কীর্তন চালিয়ে গেল, গৌর 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 গৌর। এই সুখ পাখি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত স্বরূপ জানত। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু। তাই শ্রী চৈতন্যদেব এতই কৃপাময়, তিনি যে শুধু এই জড়জগতের অন্তরঙ্গ লীলা উপভোগ করতে এসেছেন তা নয়, তিনি আমাদের কৃপা করার জন্য, কৃষ্ণ ভাবনায় অমৃত বিতরণের জন্য এসেছেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বল। তো সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করলাম। এইভাবে প্রতিদিন আমরা থাকবো। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গৌর নিতাই কি জয়।